বাদুড়িয়ায় গভীর রাতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য। ভোট পরবর্তী সন্ত্রাস, এলাকায় ভয় আতঙ্কের পরিবেশ তৈরি এবং একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার ও আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মিজানুর রহমান। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি যে দুজনেই বাদুড়িয়ার বিধায়ক বুরহানুল মুকাদ্দিম লিটনের ঘনিষ্ঠ এবং বিজেপির অভিযোগ ভোটের পর থেকে বিরোধীদের হুমকি দেওয়া, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর বৃহস্পতিবার গভীর রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধি, ফোনে রয়েছেন, টেলিফোন লাইনে রয়েছেন হাসানুজ্জামান। হাসানুজ্জামান, একটা বিষয় নিয়ে শুধু জানার বিষয় যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অতীতে যারা তৃণমূল করত এবং তৃণমূল নেতা যারা ছিলেন এবং তারা ইতিমধ্যে বিজেপির তলায় তলায় তাদের সঙ্গে বিজেপির লোকাল নেতৃত্বদের সঙ্গে তারা ইতিমধ্যে বৈঠক সম্পন্ন করেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগও দেখতে পাচ্ছি কোথাও সেটিং করতে যে ধরাও পড়ছেন বিজেপি কর্মীদের হাতে। তারপরেও এই দুজন যে তৃণমূল নেতা তারা গ্রেপ্তার হলেন, তাহলে এক্ষেত্রে কি সেই সেটিং তত্ত্ব হয়নি? কি মনে হয় তোমার? হ্যাঁ, একেবারেই। ইতিমধ্যে তোমায় বলে রাখি, ভোট পরবর্তী হিংসা এবং দুর্নীতির অভিযোগে কিন্তু এই দুই তৃণমূল নেতা শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার এবং আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান ওরফে রাজু, এই দুইজনকে কিন্তু গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তোমাকে বলে রাখি, এই দুই তৃণমূল নেতা কিন্তু একেবারে ঋতব্রত তৃণমূলের যে বিধায়ক রয়েছে বাদুড়িয়া বিধানসভার বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন, তার ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুই তৃণমূল নেতা। আর একেবারে আমরা দেখেছি গতকাল কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিলেন। আজ কিন্তু একেবারে ঋতব্রতপন্থী তৃণমূল নেতা তথা বিধায়ক ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা কিন্তু একেবারে গ্রেপ্তার হয়েছে। এদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন একেবারে দুর্নীতিমূলক তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ভাবে যেসব অভিযোগ এসেছিল বাদুড়িয়া থানায়, সেই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। তারপর গতকাল কিন্তু গভীর রাতে এই দুই তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই দুই তৃণমূল নেতাকে কিন্তু ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ঠিক কি কি অভিযোগ রয়েছে সেগুলিও কিন্তু একেবারে তদন্তকারী অফিসাররা তারা কিন্তু খতিয়ে দেখে নিতে চাইছেন। তার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় কি কি তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটিও কিন্তু খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ, এমনটাই কিন্তু উঠে আসছে। অর্থাৎ সব মিলিয়ে বসিরহাটের বাদুড়িয়া এলাকায় ঋতব্রত ঘনিষ্ঠ যে তৃণমূল বিধায়ক রয়েছে একেবারে বুরহানুল মুকাদ্দিম, তার ছায়া সঙ্গী প্রকাশ সর্দার এবং একেবারে মিজানুর রহমান, এই দুই তৃণমূল নেতা কিন্তু একেবারে ওই বিধায়ক ঘনিষ্ঠ অর্থাৎ ঋতব্রত তৃণমূলের যে বিধায়ক রয়েছে বুরহানুল মুকাদ্দিম লিটন, তারই কিন্তু একেবারে ঘনিষ্ঠ ছায়া সঙ্গী হিসেবে পরিচিত এই মিজানুর রহমান এবং প্রকাশ সর্দার। আর তাদেরকেই কিন্তু একেবারে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে ভোট পরবর্তী হিংসা এবং বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। হীরা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে আসবো পরবর্তী খবরে।